আমলাতান্ত্রিক অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে নতি স্বীকার করায় সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের উপর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুদক, পুলিশ, রাজস্ব সহ অধিকাংশ কমিশনের প্রস্তাব লোক দেখানো বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। আদিত্য মামুনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত বিভিন্ন কমিশন এবং প্রতিবেদন আমলে নিয়ে জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনা করে তার উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। স্বচ্ছ জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গঠনে দীর্ঘদিনে যে প্রত্যাশিত একটি স্বাধীন পুলিশ কমিশনের স্বপ্ন, সেটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়েছে। টিআইবি বলছে পুলিশ কমিশন, দুদক কমিশন, রাজস্ব নীতি কমিশন সহ সব প্রস্তাব লোক দেখানো। কোনো কোনো ক্ষেত্রে অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য লোক দেখানোভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দায় কাটানোর জন্য। প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নতি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। জুলাই সনদকে উপেক্ষা করে ভবিষ্যতে সরকারকে কর্তৃত্ববাদী হয়ে ওঠার পথ তৈরি করার অভিযোগও করেন ইফতেখারুজ্জামান। জাতীয় গুরুত্বপূর্ণ অনেক খাত, যেমন শিক্ষা, কৃষি, বাণিজ্য, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা, এই ধরনের খাতগুলো কেন গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হয় নাই বা সংস্কারে অন্তর্ভুক্ত আসেনি, সেটি কিন্তু কোনো ব্যাখ্যা নেই। অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে, অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে, এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের বিভ্রান্ত পদক্ষেপ আর দুর্বল নীতির কারণে অধিকাংশ প্রস্তাব সরকারের নিয়ন্ত্রণাধীন রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সরকারের পদক্ষেপ সম্পর্কে কিছু ব্যতিক্রম ছাড়া বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সরকারের কর্মকাণ্ডের নেতিবাচক পর্যালোচনার কারণে টিআইবি চাপের মুখে আছে বলে জানান ইফতেখারুজ্জামান। অনেকের নাখোশের শিকার হবো, সেটা এবং হয়েছে ইতিমধ্যে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।